সুন্দর কালার। তো এই হচ্ছে চার্চ লেন ডেন্টাল প্র্যাকটিস। বন্ধ করে দিলে কেন? আমি ভাবলাম কি হলো বাবা। স্ক্যান চলছে, পুরো ট্রান্সপারেন্ট মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মধুমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমাদেরও মোটামুটি দিন কেটে যাচ্ছে, কারণ রিওর দাঁতের ব্যথায় রিও যেমন কষ্ট পাচ্ছে, ওকে দেখে আমাদেরও সেম কষ্ট হচ্ছে। এই ব্লগটা অনেক আগের। সত্যি কথা বলতে, বাড়িতে যখন কারোর শরীরটা ভালো থাকে না, স্পেশালি যখন সেটা হয় নিজের ছেলে মেয়ের, তখন কিন্তু বাবা মা হিসাবে সত্যিই মন মেজাজ ভালো থাকে না। আর সেই কষ্টটা যদি কন্টিনিউ পেতে থাকে, সেটা দেখে কারোরই সত্যি ভালো লাগে না যে সেটা নিয়ে ভিডিও করা বা ডে টু ডে লাইফের নিজেদের জিনিসগুলো নিয়ে ভিডিও করা। হয়তো অ্যাজ এ ডেলি ব্লগার এটাই লাইফ, এটাই কাজ, কিন্তু স্টিল মন বলেও একটা ব্যাপার আছে। যাই হোক, আজকে সেরকমই একটা দিন। গত কয়েকদিন ধরে রিও প্রচণ্ড দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছে। ওষুধ দিচ্ছি, কিন্তু ওষুধের ফল খুব একটা বেশিক্ষণ ধরে থাকছে না। কালকে রাতে একটা ব্রেড বানিয়েছিলাম সুজি দিয়ে, তোমাদের দেখিয়েছিলাম। ওটাই এখন কেটে পিস পিস করে রাখলাম। আর এই কয়েকটা পিস ছিল, এগুলো হচ্ছে ময়দা দিয়ে বানানো মাল্টি সিডেড ব্রেড। এটা আগেই বানিয়েছিলাম। আজকে সেটা দিয়েই এখন স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ডক্টর দেখাতে। চিকেনের একটা পুর বানিয়ে রেখেছিলাম, সমস্ত ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন আর একটু পেপরিকা পাউডার আর নুন, গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিছু না। ভালো করে কড়াইতে নেড়ে শুকনো করে নিয়ে পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম কালকেই, যাতে করে আজকে সকালবেলায় তাড়াহুড়ো করতে না হয়। ব্রেডের ওপরে একটু সিরাচা দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি, আর ওপর থেকে ভালো মতো অ্যামাউন্টের চিকেনের পুরটা দিয়ে আর একটা স্লাইসে একটু সিরাচা সস লাগিয়ে ওপর থেকে রেখে দিলাম। এবার ভালো করে ব্রেডটাকে একটু বাটার লাগিয়ে সেঁকে নিচ্ছি। স্যান্ডউইচগুলো আমার এখানে রেডি হয়ে গেছে, সাথে একটু চা বানিয়ে নিয়েছি। সকালে চা খাওয়া হয়নি, একেবারে ব্রেকফাস্টের সাথেই তাই চাটা খেয়ে নিচ্ছি। এখন 10টা 10 মতো বাজছে। আর আজকে আমাদের রিওর ডেন্টাল একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, কারণ গত এক সপ্তাহের উপর ধরে ওর পেন হচ্ছে, সাবসাইড হচ্ছে ওষুধ দিলে, মানে খুব একটা ভালো নেই। সেই জন্য আমরা আবার একটা এমার্জেন্সি নাম্বারে কল করে ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এই যে স্কুল আজকে বন্ধ, সেই জন্য বাবুর একটু মন খারাপ। তো আমরা এখন যাচ্ছি ডেন্টাল ক্লিনিকে। তো ঝটপট করে যাই, আমাদের 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখান থেকে বাসে করে যেতে ওই মোটামুটি 45 মিনিট 50 মিনিট মতো লাগবে। 11টার মধ্যে আশা করছি পৌঁছে যাব, কারণ বাড়ির সামনে থেকেই বাসটা ধরবো। তো চলো যাওয়া যাক ঝটপট করে। লিফট দেওয়ার জন্য চলে গেছে, ওই যে দৌড়ে যাচ্ছে একজন। বন্ধ করে দিলে কেন? আমি ভাবলাম কি হলো রে বাবা। চলো, বারবার যায় আর ভুলে যায়। আমাদের তার একটা প্ল্যান আছে, তার জন্য এটাকে নিতেই হবে। যাচ্ছি ডেন্টাল ক্লিনিক, কিন্তু আমাদের ব্যাগ না নিলে হবে না, বিকজ আমাদের বাড়ির অবস্থা চরম, কারণ কোনো কিছু বাড়িতে জিনিসপত্র নেই। চলো, তোর লিফট চলে এসেছে, চল চল চল। আজকের ওয়েদারটা কিন্তু বেশ বেশ ভালো। আকাশে একটুও মেঘ দেখা যাচ্ছে না, পুরো একদম নীল নীল আকাশ পুরো দেখা যাচ্ছে। আর মনোজিৎ একটা ফাইল আনতে ভুলে গেছে বলে আবার গেছে, তাই আমরা এখানটা ওয়েট করছি। আর একে দেখো, ট্রলি হাতে পেলে একে, এই মা এটা কি লাগিয়েছিস তোর পায়ে? এটা কোথা থেকে লাগলো? কোথায় ছিল এটা? তোমার না দুষ্টুমি বুদ্ধি। আমরা 41 করে ম্যানচেস্টার ফোর্টের সামনেটায় নেমেছি। এখন ফোর্টের পাশটাতে পিছন দিকটায় বেসিক্যালি ওয়েট করছি। তো আমাদের বাস নাম্বার 151
আর সেন্টারটার নাম হচ্ছে চার্চ লেন ডেন্টাল ক্লিনিক। তো মোটামুটি যেতে আমাদের লাগবে কত, 17 মিনিট, 17-20 মিনিট ধরে রাখো। কিন্তু বাস আছে অনেক দেরিতে, ইন্টারভ্যালটা অনেক কম। তো সেই জন্য আসবে 10:45, এখন বাজছে তোমার 10:30 বাজছে, 10:45 আসবে। তো 15 মিনিট এখন বসে থাকতে হবে, কিন্তু 11টাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, যেতে আমাদের 11:05 হয়ে যাবে নামতে। তো এটাই একটা চাপের লাগছে যে কিছু হবে কি না, দেখা যাক কি হয়, বাসটা কখন আসছে। তো ফাইনালি আমরা আমাদের বাসটা পেয়েছি, এখন 10:50 হয়ে গেছে, অনেকটা সময় লেগে যাবে। ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, অন্য কিছু হলে এতটা টেনশন হবে না। ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট মানে একটা কেমন একটা লাগে না, যে টাইমে না যেতে পারবো। আর এখানে যেহেতু এইগুলো খুবই টাইম মেনটেন করে হয়, নিজেরা লেটে পৌঁছলে ভীষণই একটা খারাপ লাগা কাজ করে। যাই হোক, দেখা যাক। তো এই হচ্ছে চার্চ লেন ডেন্টাল প্র্যাকটিস, ওপেনিং টাইম, আর এই পেছন দিক দিয়ে এন্ট্রান্সটা। চলে এসেছি। মোটামুটি আমাদের 10 মিনিট কি 15 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের আগে একজন পেশেন্ট ছিল। তো এই হচ্ছে ডেন্টাল ক্লিনিকটা, সামনে একটু বসার জায়গা রয়েছে, রিসেপশন আছে সাথেই। আর এখানে রিওর এসেই দুষ্টুমি শুরু, তাই বাবাও রেগে গিয়ে একটু বকা দিয়েছে, তাই এখানে চেয়ারে উঠে বসার চেষ্টা করছে। ওই দিদুটা বেরোলেই রাখবে আমাকে, ওই দিদুনটা বেরোলেই রাখবে আমাকে। তুই তো এটা জুতো খুলছিস আর পড়ছিস কেন এখানে? জুতো পরে থাক, খোলার দরকার নেই। এখানে এসেও তো শুরু হয়ে গেছে দুষ্টুমি। হ্যাঁ, তুই তো এখানেই বসেছিলি, যখন উঠে গেলি কেন? এখানে সেন্সোডাইন, কর্সোডাইল এরকম দুটো কোম্পানি থেকে কিছু কিছু ছোটো ছোটো এরকম স্যাম্পল টুথপেস্ট রাখা আছে। তো পেশেন্ট যারা এখানে দেখাতে আসে তারা কিন্তু বিনামূল্যে এখান থেকে এই ছোট্ট স্যাম্পল একটা দুটো নিতেই পারে। এখানে কিছু চার্ট পোস্টার লাগানো রয়েছে, যেখানে লেখা রয়েছে যে দাঁতের প্রবলেম হলে বাচ্চাদের কী খাওয়ানো যাবে, কী খাওয়ানো যাবে না। মেনলি খাবার থেকে চিনি বা সুগার এই জিনিসটাকে বাদ দিতে হবে। তার জন্য দোকান থেকে কিনে আনা ফ্রুট জুস, প্যাকেটের যে কোনো মিষ্টি খাবার, চকলেট, বিস্কিট, ডেজার্ট, চিনি দেওয়া সিরিয়ালস বা বার, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তার পরিবর্তে ফ্রেশ ফ্রুট, রাইস ক্র্যাকার, ব্রেড স্টিক বা সুগার ছাড়া এরকম নর্মাল ন্যাচারাল ইয়োগার্ট, এই ধরনের জিনিসগুলো দিতে বলেছে। বাজার থেকে জিনিস কেনার সময় প্যাকেটের গায়ে নো অ্যাডেড সুগার বা সুগার ফ্রি লেখা দেখে নিলে সব থেকে বেশি ভালো হয়। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, সেই একই সিনারিও, আগের বারে যেরকম বলেছিলেন সেই কিউতে, অ্যানাস্থেটিস্টের কিউতে এখন থাকবে রিওর নাম। রিও, ওটা রাস্তা, এই দেখো কি করছো, দেখো তুমি। সেই পেইন কিলার, সেই অ্যামক্সিসিলিন আর অ্যানাস্থেটিস্টের লাইনের নাম, সেই একই সিনারিও। তাও চেষ্টা করছে, বললেন যে যেহেতু কন্ডিশন খুব একটা ভালো না, ওনারা রেফারেলটা যদি যত তাড়াতাড়ি আগিয়ে দেওয়া যায় চেষ্টা করছেন, কিন্তু তাও স্টিল ওয়েট করতে হবে। তো আমাদের এমার্জেন্সি নাম্বারে ফোন করাতে বলেছিল, 1 বছরের লাইন আছে। তো বুঝতেই পারছো যে কতটা চাপ অ্যানাস্থেটিস্টের। ওইদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে গল্প।
তো এখন আমরা যাচ্ছি আমাদের গ্রসারি শপিং করতে, তাই জন্যই ব্যাগটা নিয়ে এসেছি। আর জায়গাটা না খুব সুন্দর জানো তো। আর মেনলি এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোক হচ্ছে মানে ইউকের রুটের, মানে ইউকের বাসিন্দা আর কি, ঠিক আছে, মানে অন্যান্য অরিজিন মানে জায়গা থেকে এসে যে বাস করছে, মানে আমাদের মতো যারা অন্য দেশ থেকে, সেরকম না। এরিয়াটা হচ্ছে বলা যেতে পারে ব্রিটিশ পাড়া একদম। তো যাই হোক, দেখে আমার তাই মনে হলো। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, এত অ্যাপ্রিসিয়েট করছি, সত্যি খুব ভালো। আর আমরা এখন যাচ্ছি কাছে পিঠে একটা বড় অ্যাস্টার সুপার মার্কেট আছে ওইখানটাতে। তো ওখান থেকে অ্যাস্টাতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জিনিসপত্রও কিন্তু বেশ ভালো পাওয়া যায়, সবজি টবজি মেনলি ওই কারণেই যাও। তোদের একটা জিনিস দেখাই, দাঁড়া। এই ফুলটা দেখো কি সুন্দর কালার, মানে যেটা তোমরা ফোনে দেখতে পাচ্ছ একদমই তাই। আর পাশেও একটা এরকম হয়ে রয়েছে, কিন্তু এর মধ্যিখানটা হচ্ছে একটু ব্ল্যাক, মানে ব্রাউন কালার, সরি। আর এটা হচ্ছে ইয়েলো। প্রত্যেকটা ফুল কি সুন্দর রাস্তার ধারে হয়ে রয়েছে। তো আমরা চলে এসেছি শপিং কমপ্লেক্সটাতে হেঁটে হেঁটে। হাঁটতে মোটামুটি 10-12 মিনিট লাগলো। হারফ্রে মার্কেট, অ্যাস্টা, লিডিল সব আছে। তো আমরা যাচ্ছি এখন অ্যাস্টাতে, চল। অ্যাস্টা যাওয়ার পথে অ্যাস্টার ঠিক পাশেই রয়েছে এরকম একটা মার্কেট, যেটার নাম হচ্ছে হারফ্রে মার্কেট। তো এখানে জাস্ট ঢুকেই প্রথমে চোখে পড়লো ছুঁচ সুতোর একটা দোকান আছে। অনেক ধরনের ছুঁচ সুতো, উল সব কিছু পাওয়া যায়। এছাড়া একটা বার্বার শপ আছে। আর সব থেকে যেটা অবাক করেছে সেটা হচ্ছে পুরো নিউ মার্কেটের একটা মিনি ভার্সন এটা। এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, স্ন্যাক্স আইটেম, জামা কাপড়, জুয়েলারি, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, জুতো, কি নেই। এখানে একটা ফ্রেশ চিকেন মাটনেরও দোকান রয়েছে, সাথে সেখানে ফ্রোজেন মাছও পাওয়া যায়। দেখলাম দামটাও কিন্তু বেশ ভালোই, মানে যেমন রেগুলার প্রাইস আর কি সেরকম। তবে হ্যাঁ, এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে জামা কাপড় বলো বা জুয়েলারি বলো, অনেক রিইউজ জিনিস, কিন্তু ম্যাক্সিমামটাই রিইউজ জিনিস এখানে বিক্রি হয়। তবে হ্যাঁ, এমন নয় যে নতুন জিনিস নেই, নতুন জিনিসও কিন্তু পাওয়া যায়, তাই দেখে একটু কিনতে হবে। অনেক দোকানে কিন্তু লেখা আছে যে এগুলো ইউজ করা জিনিস, তাই এর প্রাইসটাও কিন্তু অনেকটাই কম ওখানে। তাই 1 টাকায় হার, 1 টাকায় কানের, এর পাশাপাশি 1 টাকাতে বিভিন্ন ভালো ভালো ড্রেস, টপ সব কিছুই দেখলাম অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু এগুলো ইউজ করা। আর এই বাস্কেটটা মাত্র 2 টাকা দাম। তারপরেই জানতে পারলাম মনোজিতের কাছ থেকে যে এত বড় বাস্কেটের দাম 2 টাকা কি করে হয়। তখন মনোজিৎ বললো যে এগুলো হচ্ছে ইউজ করা, যেহেতু এটার কন্ডিশন এখনো অনেক ভালো আছে তাই কম দামে এখানে বিক্রি হচ্ছে। আর এখানে ঘর সাজানোর ভীষণ সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু দেখে আমার একটুও মনে হয়নি এগুলো ইউজ করা। এখানে কিছু ছিল ইউজ করা, বাট ম্যাক্সিমামটাই ছিল কিন্তু নতুন। দামগুলো মোটামুটি রিজনেবল, ঠিকঠাক, খুব কম বা খুব বেশি আমি বলবো না। আমাদের লোকাল এখানকার মার্কেটে যেরকম পাওয়া যায় তো ওরকমই। আর কোয়ালিটি খুব হাইফাই নয়, খুব লোয়ারও নয়, মিডিয়াম কোয়ালিটির জিনিসপত্র রয়েছে। দেখো, সত্যি কথা বলতে যেমন তুমি ফ্যালো করি মাখো তেল, তো যেরকম তুমি টাকা দেবে সেরকম তুমি জিনিস পাবে। তবে হ্যাঁ, মোটামুটি অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য নেওয়ার মতো এরকম নিতে পারো এখান থেকে। আর বেশ ঘর সাজানোর জন্য কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিসও রয়েছে, তো সেগুলো একটু দেখে নিতে হবে, এই যে আর কি। যদিও আমি ওখান থেকে কিছুই কিনিনি, কারণ আমার ঘর সাজানোর মতো কিছু নেই। মনে মনে আমি একটা ডিসিশন নিয়েছি, রিও যখন বড় হবে, জিনিসপত্র গুছিয়ে রাখতে শিখবে, তখনই একমাত্র আমি ঘর সাজানোর জিনিস কিনবো, আদারওয়াইজ সেরকমভাবে কিছু কিনবো না। তো আমরা একটা কফি নিয়ে নিয়েছি ওই মার্কেটটা থেকে। কফি খেতে খেতে এখন চলে এসেছি অ্যাস্টাতে। আর অ্যাস্টাতে আমরা এরকম একটা ইয়ে নিয়ে নিচ্ছি, টাচ স্ক্রিনওয়ালা হ্যান্ডসেট, যেটাতে জিনিসপত্র যা যা নেবে স্ক্যান করাবে, দিয়ে তারপর নিজে থেকেই চেক আউট করে নিতে পারবে। এটা একটা নিয়ে নিয়েছে মনোজিৎ, কই আমাদেরটা, এই যে বাবু মশাই নিয়ে বসে পড়েছেন ট্রলিতে। চলো, এখন এখানে প্রোডাক্ট স্ক্যান চলছে।
বার করে নিচ্ছে না হলো, ব্যাস। দুটো হয়নি তো, একটাই হয়েছে তো, ঠিক আছে। চলো, কোথায় রাখতে হয়? চলো। ও আচ্ছা আচ্ছা, বাহ, বেশ সুন্দর সিস্টেম। কিন্তু স্ক্যান করো আর ব্যাগে পড়ো। আর রিও কি সুন্দর ব্যাগে এখানে ঘুরতে ঘুরতে যাবে ট্রলিতে করে। স্ক্যান করে নেওয়ার আরও একটা সুবিধা দেখো, এই যে এনার এখন জুস খেতে ইচ্ছা করেছে, বাবা কি সুন্দর। এটাকে ধরে এটাকে খুলে নিলি, ঠিক আছে? পড়বে কিন্তু। ওকে, পড়ে গেলে এবার ভালো করে ধোয়ার। মুসুর ডাল, কিন্তু এটা দেখো পুরো ট্রান্সপারেন্ট, মনে হচ্ছে তেলে ভাজা মুসুর ডাল। অন্য কোনো জায়গা থেকে অরিজিন, আলাদা অরিজিন। দেখো এখানে এই ডালও রয়েছে, দেখো এই তো ইন্ডাসের। এইটা নেব আমি, তো দামটা একটু বেশি, 3 টাকা। বেশি মানে 15 পয়সা বেশি। হ্যাঁ হ্যাঁ। আমাদের কেনাকাটি হয়ে গেছে, অ্যাস্ট্রা থেকে বেরিয়েও গেছি। এর মধ্যে মনোজিতের ফোনটা গেছে সুইচ অফ হয়ে, তো আমাদের ফোনেই টিকিট ছিল। তো আমার টিকিট রয়েছে, কিন্তু আমরা তো যেহেতু ডে পাস কেটেছিলাম, মনোজিতের ফোন অফ হয়ে গেছে বলে ওরটা ইউজ করতে পারবো না, তো সেই জন্য। আর রিও ঘুমিয়ে পড়েছে, তাই এখন আমরা একটা ক্যাব বুক করছি, একেবারে বাড়ির সামনে গিয়ে নামবো, কিছু করার নেই। 2 মিনিটের মধ্যেই ক্যাব চলে এসছে আর গাড়িতে উঠেও পড়েছি। আর আজকে অনেক দিনের একটা শখও পূরণ করলাম, পুদিনার কিছু গাছ কিনেছি। হঠাৎ করে অ্যাস্ট্রাতে চোখে পড়লো, ভাবলাম টব সহ যখন আছে এটাকে নিয়ে যাই। খুব ইচ্ছে ছিল বাড়িতে পুদিনা গাছ লাগাবো আর সেখান থেকে দরকারে কিছু পাতা ইউজ করব। তো আলটিমেটলি মনের সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে শেয়ার করব অ্যাস্ট্রা থেকে কী কী কিনেছি, নতুন নতুন জিনিস। সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা।